খুলে গেলে না হালালে হতাম না কি হতাম না হালালে হালালে তো মানছে এটা হালালে ভাঙতে গেল কি এটা হালালে তো আয় রাখছে এটা হালালে ভাঙতে গেল হ্যাঁ তুমি তো তোমার নিজে ভাঙে নাটক করো হালালে ভাঙতে গেল আমি তো দোকানে ছিলাম না আমি বাঙ্গু দোকানে ভাঙতে জনগণ দেখছে পুরো জনগণ দেখছে কোন জনগণ আছে এখানে সব জনগণ আছে হ্যাঁ আশেপাশের লোকজন আছে কত লোকের হুমকি দিছো আগের রাত্রে সব ইস্যু আছে হ্যাঁ তো অসুবিধা নাই রাতুন রক্ত ঢালি আমার অসুবিধা নাই আমি এই তোকে কই তুমি দেখছ তো হ্যাঁ তোর ফোন তো করে ধরে ফোন খাওয়ার ভিতরে ঢুকে দেবো হ্যাঁ নাটক করে নিজের দোকানে নিজে যা করে আমি বিএমপি এই ভাই আপনি শুনতেছেন না ভাই কি বলবো তুই এবার কথা বলছিস এই ভাই কি বলবো হ্যাঁ হ্যালো তুই এবার কথা বলছিস এই খবর ভাই আমি এখানে বলতে ব্যস্ত আছে ভাই তো এই আমি এখানে ব্যস্ত আছি এই মাথা এই এখানে এই মানে এই তোরা কালকে কাম দিয়ে ঠিক আছে ওকে তো সুবল না করে জ্ঞান মাদার তো রাহুল ভাই এত হেরা জানা ভাই বাবা তো কামাল ভাই তোমার টাইম আছে তুই জানা না তুই এমপি কামাল ভাই তুই আরে ভাই আমি ছবি উঠানোর মতো অবস্থা আছে না এখানে আমার দোকান সাথে আমি এখানে করতেছি না আমি একটু ছবি উঠানোর মতো আমি দিন তারা দেবেন আপনি কি করতেন না তো সব হিস্ট্রি মনে আছে হ্যাঁ আছে পুলিশের সামনে উঠতে দেন না কামাল ভাই হুন্ডা টাইম আছে মাদার তো পুলিশের সামনে তো উঠতে দেন ভাই কামাল ভাই তো কত কষ্ট নাই আপনার শরীর সামনে থেকে সরেন সব এগুলো সব ভিডিও ওটা ক্যামেরা দেখবো তো সব এইটা ফেলান আমি সকালবেলা 10টা বাজে দোকান খুলছি দোকান খুলি আসার পরে আমার দোকান বান দোকান কইলে কইছে কি একথা কই আমার লাথি দিয়ে আমার গ্লাস থালা সব ভাঙিয়ে ফেলা দিছে আমি তো কারো ক্ষতি করি নাই ভাই আমি তো কারো ক্ষতি করি নাই আজকে আমি 10 বছর আগে ব্যবসা করি 10 বছর আগে দোকান করি তাহলে আমি তো কারো ক্ষতি করি নাই অন্যায় করি নাই কারোর সাথে কেউ বলতে পারতো না আমি কারোর সাথে অন্যায় করছি জুলুম করছি কারো অত্যাচার করছি আমার উপরে কেন অত্যাচার করবে কেন জুলুম করবে আমি এখন অভিযোগ করি নাই আমার সবাই বাড়ি করে দোকান থেকে আমি বাড়ি গেছি বাড়ি থেকে আবার এখানে মাত্র এখানে আসছি এখানে হেলালের নিজে স্বয়ং নিজে লাগছে আমার গ্লাস ভাঙছে হেলাল আমি এখন বান্দি দোকান আমি ব্যবসা করলে আমাকে এখানে দিবে না মুন্সির বাজার আমি ব্যবসা করতে পারবো না আমার ব্যবসা করলে দিবে না আমি এখান থেকে চলে যেতাম দোকান বান্দি হেলালে আমার এখানে শেল্টার দিয়ে গেছে তাহলে কোনো ক্ষতি করছি না বিএনপির কারো ক্ষতি করছি আজকে পর্যন্ত কে বলতে পারবে কোন রাজনৈতিক দলের ক্ষতি করছি আমি কারো ক্ষতি করি নাই কারো প্রতি অত্যাচার অন্যায় জুলুম কিছু করি নাই কেন আমি এই ঘটনার সুস্থ বিচার চাই আমি তাদের কাছে সুস্থ বিচার চাই হোসেন ভাই আছে এখানে গোলাপ ভাই আছে এখানে মজনু ভাই আছে এমপি আমাদের আমি সবার কাছে সুস্থ বিচার চাই আমার এখানে ব্যবসা করলে দিবে না ওরা কেন নিবেন আমি কারো ক্ষতি করছি না কারো টাকা নিয়ে ব্যবসা করতেছি না কারো থেকে টাকা ছিনিয়ে নিয়ে ব্যবসা করতেছি আমি এখানে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা আগেই ঘোষণা দিয়েছি জনগণ যেদিকে রায় দেয় আমরা সেটা মেনে নিব কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই আমরা যেটা জানতে পারলাম আমার মুন্সিরহাটে আমার 5টা দোকানে আক্রমণ করা হয়েছে এটা হলো হামজার ফল্টের ওই দোকানটাতে আরেকটা আনোয়ারের 2টা দোকানে এরপরে আনিসের দোকানে করিমের দোকানে ওই 2টা বন্ধ ছিল ওটা ছাটারে অনেক ধরনের আঘাত করা হয়েছে তো 5 জনের দোকানে ওই রিগান ভাইয়ের কাপড় দোকানে ওখানে হামলা চালানো হয়েছে এরপরে আমাদের ছোট্ট মন্দার মুরব্বী মানুষ উনি কোনো জামাতও করে না হ্যাঁ কে না কি বলছি সে ভোট দিছে এই জন্য তাকে এবং তার ছেলেকে নির্লজ্জভাবে আঘাত করা হয়েছে আমরা প্রশাসনকে জানাবো উনি তো আর প্রশাসনের কিছু না এরপরে আপনারা জানেন আপনারা নির্বাচনের 2 দিন আগে এই আপনার গোপালের একটা জায়গায় ওখানে মব সৃষ্টি করা হয়েছে বিভিন্ন জায়গায় অনেক ধরনের সৃষ্টি হয়েছে আপনারা হয়তো সবকিছু ইনফরমেশন অনেক সাংবাদিকদের কাছে ইনফরমেশন ছিল এজন্য আমরা সেগুলো প্রশাসনকে জানাইছি এখানে বিজিবি প্রধান র্যাব প্রধান তারপরে এখানে সেনাবাহিনী প্রধান যে সিও যারা ছিল এরপরে আনসারের জেলা কমান্ডার থেকে আরম্ভ করি আমাদের ইউনো থানা এরা সবাই জানেন বিষয়গুলো আমরা মানে বিভিন্ন সময় তাদেরকে অবহিত করছি আমরা অবশ্যই আইনি প্রক্রিয়া যাব আমরা মামলা অলরেডি থানায় আমরা পাঠিয়ে দিয়েছি থানায় মামলা দেওয়ার জন্য